ফজরের সময় বাসা থেকে 2 রাকাত সুন্নত পড়ে মসজিদে এসে সময় থাকলে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া যাবে কি? জি যাবে। এইটা শুধু 2 রাকাতের বেশি পড়া যাবে না, এই 2 রাকাত পড়া যাবে, এটাই বিশুদ্ধ। কারণ মসজিদে ঢুকার কারণে এইটা তার জন্য কারণ রাসূলুল্লাহ হাদিস এসেছে কেউ মসজিদে ঢুকলে সে যদি 2 রাকাত না পড়ে না বসে, এখন বসতে পারতেছি না, হ্যাঁ যদি আজ একামত হয়ে যায় পড়া লাগবে না, যদি 1 মিনিটের সালাতে টাইম না থাকে তখনও কি করতে আর পড়া লাগবে না। কিন্তু যদি সময় থাকে 2 রাকাত পড়া, 2 রাকাত পড়বেন। ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু কখন খাওয়া যাবে? সুন্দর প্রশ্ন করেছে, আমি তো সংক্ষেপে বলে গেছি। ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু ওই সময় খাওয়া যাবে যদি ইহুদি খ্রিস্টান প্রথমত নাস্তিক না। বর্তমান ইহুদি খ্রিস্টানদের অধিকাংশ নাস্তিক, আবার নাস্তিক বুঝেন তো। দ্বিতীয়ত জবাই করা হতে হবে, জবাই করা। এখন কি জবাই করে? এখন কি করে? গুলি করে মারে, বুঝছেন কথাটা? 3 নম্বর হতে হবে, 3 নম্বর হচ্ছে সে আল্লাহকে মানে, তার অন্য কিছু মানে, ইহুদিন মাসালা তার আরো মানে, কিন্তু তখন রসুলের যুগে তারা মানতো 2-3 জনের কথাই বলতো। তারপরে রসুল আসলাম তো আল্লাহ কোরআন আয়াত নাজিল করে তাদেরকে আল্লাহকে মানার কারণে তাকে ছাড় দিয়েছে, বুঝে আসছে কথাটা? এই জন্য আল্লাহকে মানা এটা থাকতে হবে তাকে, আল্লাহকে মানতে হবে তাকে, এটাই। তাহলে এই জিনিসটা আপনাকে জবাই করা হতে হবে, গুলি করলে সেটা খাওয়া যাবে না, গুলি করলে সেটা খাওয়া যাবে না। তাহলে এইটা কিন্তু যাবে, কিন্তু আপনি এটা নির্ধারণ করবেন কি করে? যতক্ষণ পর্যন্ত শিওর না হচ্ছেন যে এরকম লোকে জবাই করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খেতে পারবেন না। এই জন্য ইউরোপ আমেরিকাতে আপনি তাইলে বলে মনে করলাম যে ইহুদি নাসারা তো খাই না, তা কিন্তু হবে না। কারণ আপনি জানেন না কীভাবে জবাই করছে, আপনি জানেন না তারা কি যে জবাই করছে, যে মারছে সে কীভাবে মারছে, কী জবাই করছে, নাকি সে নাস্তিক কিনা, নাকি সে আল্লাহর বিশ্বাসী কিনা। বেশিরভাগই এখন নাস্তিক, আল্লাহর বিশ্বাসী না বেশিরভাগই। 2 জন মুসলিম পারস্পরিক যুদ্ধে লিপ্ত হলে যদি একজন মারা যায় তাহলে মারা যাওয়া ব্যক্তিও যে মারবে 2 জনেই জাহান্নামী হবে। এই হাদিসের ব্যাখ্যাটা একটু বলতেন, গুরুত্বপূর্ণ কথা এটা। হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে এই সময়ে আমি একটা হাদিস এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাম্মদ ইবনে মাসলামাকে ডেকে বলেছেন, সাহাবী, যে যখন মুসলিমদের মধ্যে যুদ্ধ হবে তুমি একটা কাঠের তরবারি বানাও, কাঠের তরবারি বানাও। কাঠের তরবারি বানালে কি হবে? কাউকে হত্যা করা হবে না, কি হবে? সর্বোচ্চ প্রতিরোধ করা যাবে। কাঠের তরবারি বুঝেন তো, আঘাত আসলে প্রতিরোধ করা যাবে, কিন্তু কাউকে হত্যা করার জন্য এগিয়ে যাওয়া যাবে না। কারণ একজন মুসলিম কখনো একজন মুসলিমকে হত্যা করতে পারে না। ইমানদারকে হত্যা করতে পারে না ভুল ছাড়া, ইচ্ছাকৃত হত্যা করতে পারে না। কিন্তু যখন যুদ্ধে দাঁড়িয়ে যায়, এই সমস্ত যুদ্ধ ক্ষমতা দখলের দ্বন্দ্ব যুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটা একে অপরকে যে হত্যা করছে সেটা বড় ধরনের গুনার কাজে পরিণত হয়ে যায়, এবং এই গুনার কারণে তার স্থান হচ্ছে জাহান্নাম। যদি না আল্লাহ তাকে ক্ষমা করে দেন, ইমানের সমস্যা হয়ে গেলে ক্ষমা পাবে না। আর ইমানের সমস্যা না থাকলে একদিন হয়তো ক্ষমা পাবেন। ওই যে যারা সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে, পুড়ে অঙ্গার হয়ে যাবে, ওরকম ব্যক্তি হয়ে যাবে। কারণ তা হাদিসে এইভাবে এসছে। কারণ হাসরের দিন মানুষের হত্যার বিচার কিন্তু আল্লাহর হকের ব্যাপারে সালাতের, আর বান্দার হকের প্রথম হবে হত্যার বিচার। এবং সে এসে বলবে, ইয়া রব সাল হাজালি মা কাতালানি, হে রব জিজ্ঞাসা করেন কেন সে আমাকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী বুঝলাম জাহান্নামে যাবে, তো মাকতুল যাকে হত্যা সে কেন জাহান্নামে যাবে? ইন্নাহু কানা হাদিসান আলা কাতলি আখি, সে তার ভাইকে হত্যা করতে চেয়েছে, সুযোগ পায় না বলেই তো করে নাই। উভয় হত্যা করতেছে একে অপরকে। তাহলে এটা কিন্তু নিষিদ্ধ জিনিস, কোনোভাবেই আপনার দ্বারা হত্যা কোনো কাজটা যেন না হয়, এটা আপনি খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন, যদি কেউ মনে করে সারাদিন অন্য কেউ তাকে জাদু করছে জিনের মাধ্যমে, এবং সে সারাদিন এ নিয়ে ব্যস্ত থাকে, ভাব থাকে, সে কি ভ্রান্ততার মধ্যে আছে? অবশ্যই ভ্রান্তের মধ্যে আছে। প্রিয় ভাইরা, জাদুর মধ্যে নিয়ে আপনি এই যে একটা ঢুকিয়ে দিচ্ছে আপনার মাথায়। আমি দেখেছি কিছু কিছু ভাই, এরা একসময় সহিহ আকীদার কাজ করতো, এদের কথা মাথার ভিতরে শুধু জাদু আর জাদু। এরা প্রত্যেকটি পোস্ট দিবে জাদু নিয়ে, যে কোনো ইমানদার মানুষকে জাদু করছে, সকাল বিকাল দোয়া পড়ে তারাও জাদু করছে। এই বাড়াবাড়ি বিদ্যা আছে কিন্তু, এবং অধিকাংশ তারা মনে করে যে এর উপর জিন সওয়ার হয়েছে, জিন আর কেউ দেখে না, ও শুধু দেখে। এগুলি মিথ্যাচার বেশিরভাগ। কিন্তু আমি বলছি না যে জাদু হয় না, জাদু হয়, কিন্তু এত হয় না যত মানুষের প্রচার করছে, এত হয় না। জাদুর কিছু লক্ষণ আছে, জাদুর কিছু লক্ষণ আছে। জাদুর লক্ষণ বড়টা হচ্ছে এটা,
যে মানুষকে ভুলিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ইহুদিরা এটা করছিল, রাসূল ভুলে যেতেন। এখন কিছু আপনি ভুলে, এটা তার এই ভুলে যাওয়ার এই বড় জিনিসটাকে তারা করতেন। কিন্তু জাদুর লক্ষণ এটা নয় যে জাদু করছে অসুখ ভালো হয় না, এটা নয়। অসুখটা এমন কাছে কারণ হইতে পারে। অনেকে আছে এটাকে নিয়ে আসছে এবং তারা জাদু করছে এবং বেহুদা অনেকটা বদনামি করে অমুকে নিচ্ছে, আমার অমুক চাষা নিচ্ছে, আমার অমুক ভাই জাদু করছে আমার জন্য, হায় রে আইজেরও তো আমি ঘরে যেতে পারি না। মানে মহিলা যদি হয় তার কাছে জাদু আর জাদু পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য এ নিয়ে ব্যস্ত থাকা অবশ্যই ভ্রান্তি মনে রাখবেন। তো জাদুর চিকিৎসা কি, জিনের চিকিৎসা কি, এই চিকিৎসা বিস্তারিত আমাদের হিসনুল মুসলিম গ্রন্থে আছে। দয়া করে পড়ে আমল করবেন। আমি শুধু 3টা কথা বলব। দয়া করে সালাতের পরের আজকারগুলি পড়বেন, দয়া করে সকালের বিকেল আজকারগুলি পড়বেন, আর সূরা বাকারা পড়বেন শেষের 3 আয়াত সহ, শেষের 2 আয়াত যেটা আমার রাসূল থেকে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাকে কেউ জাদু করে টিকে থাকতে পারবে না। এটা রাসূলের হাদিস, আমার কথা না। সুতরাং জাদু থেকে বাঁচতে হওয়ার জন্য ওই জাদুকরের কাছে যাবে না। ওরা এক জাদুকর, ওরা একজনের জাদু, একজনের মানুষের করে মানুষের বোকা বানাচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। ওদের থেকে দূরে থাকার জন্য কোরআন এবং সুন্নাহর পথে চলে আসেন। এর মাঝে থাকলে আপনার লাভ কি? যদি মরেও যান, যদি কেউ মারে ফেলে, ওই ব্যক্তি যে ব্যক্তি জাদু করে মারে থাকে, তাই আপনি শহীদ হবেন, সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে ধরা পাকড়াবেন। আর যে আপনি নিজে জাদু থেকে বাঁচে জাদুর আশ্রয় নেন, তা আপনি শিরকের ভিতরে লিপ্ত হলেন, এটা করা যাবে না। আমি একজন চাকরিজীবী, আমি যতক্ষণ চাকরিতে ব্যস্ত থাকি ততক্ষণ ততটুকু সময় কিভাবে আমলে পরিণত করতে পারি। সুবহানাল্লাহ, সুন্দর। এটা কিন্তু দূষণীয় নয়। একজন মানুষ চাকরির সময় আপনি যদি কোনো মুখে কিছু বলতে না হয়, পুরো সময়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পারবেন না, এটা করতে সহজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি সবচেয়ে যে জিকির করতে মুখ না, ঠোঁট নাড়া লাগে না, এটা কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ ঠোঁট নাড়া লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট নাড়া লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ দেখুন শুধু জিহ্বা নড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ একটু ভালো করে দেখেন, ঠোঁট নাড়া লাগে না, বুঝছেন তো? এই জন্য আপনাকে বলতেও পারবো না যে তুমি তো আমার কথা বলতেছো না, আমার কাজ করতেছো না, কেউ বাধাও দিতে পারবে না। এই জন্য পুরো সময়টা তাসবিহ, তাকবীর, তাহমিদ, বুঝছেন তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তেগফার যদি করতে পারেন সবচেয়ে বেশি উপকৃত হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এর সুবিধা কি? অন্যায় করতে গেলে বাধা লাগবে। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর অন্যায় করছি, কেমন হয়? নিজে প্রশ্ন করে দূরে থাকতে পারবেন। এই জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে এটা যে আপনি এই সময়টা কাজে লাগাতে পারেন। চাকরির সময় ফাঁকে আমি যদি ইসলামিক লেকচার শুনি, এটা কি হালাল উপার্জনের সাথে সাংঘর্ষিক হবে? যদি এইটার কারণে আপনার কর্মের ক্ষতি হয় তাহলে সাংঘর্ষিক হবে। কথা বুঝছি কিনা? আপনার দায়িত্বই হচ্ছে কোনো কিছু শুনে লেখা। এখন আপনি ইসলামী এলাকায় বসে লাগবেন, বুঝলেন না কথাটা? অথবা আপনার দায়িত্ব হচ্ছে রুগীর কথা শোনা, আপনি ইসলামীটা শুনলেন, তাহলে আপনি শুনেন না, গুনার কাজ করতেছেন। কারণ রুগীর কথা শোনা আমার দায়িত্বের ভিতরে পড়ে, কারণ এটা আপনার চাকরি, আর যে এমন জিনিস হয় যে আপনার দায়িত্ব হচ্ছে কেউ আসলে কথা বলা, নইলে আপনি বসে থাকা, তাহলে আপনি সুন্দর করে চালাই দিতে পারেন, শুনতে পারেন এবং কয়েকজনকে শোনাইতেও পারেন। কেউ আসে নাই, আমার কাজ হয় নাই, তাহলে আপনি যদি কোনো এটা যে সেটা আপনার কন্ট্রাডিক্টরি হবে, চাকরির সাথে এটা করা যাবে না, যদিও জিকির হয়, বুঝলেন কথাটা? কিন্তু সালাত হইলে, ফরজ হইলে, কন্ট্রাডিক্টরি হইলে কি ছাড় দিতে হবে? কাজ ছেড়ে দিতে হবে, ফরজ ছাড়া যাবে না। আর নফল হইলে তাহলে কি করতে হবে? ফরজটা করতে হবে, নফলটা ছেড়ে দিতে হবে। অনেক ভাই আছে, কিছু মনে করেন না, আমরা যাই দেখি অফিসে এটা খালি কেন? তিনি তো 40 দিনের জন্য বেরিয়ে গেছে, তোমার দায়িত্বটা কে পালন করবে? এনে কথা বলতেছি আর কি, বোঝানোর জন্য। এই দায়িত্ব ভুল, মানে এটা করতে পারেন না তিনি। অনুমতিহীন গেলে আরেকজনকে দায়িত্ব দিয়ে যেতে হবে যে এই কাজটা কে করবে, দায়িত্ব দিয়ে যেতে হবে। যে কোনো মানুষের হোক, যে কোনো যাবেন আপনি। কারণ এই লোকগুলি যখন ঘুরবে, হাঁটবে রাস্তাঘাটে, এত আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ 2 দিন ধরে বসে থাকতে হবে তার। অনেক মানুষ এরকম আছে, বিশেষ করে বিদ্যুৎ অফিসে তো এরকম বহু পাওয়া যায়। মাঝে মাঝে দেখি যে উনি নাই, ওনার কাজ নাই, কেউ করতে পারবে না। আছে কিভাবে নিজের ভিতর থেকে মানুষের ভয় দূর করে আল্লাহর ভয় তৈরি করা যায়? আল্লাহর ভয় তৈরি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাতটাকে বুঝা। আমি এটা দেখেছি, সালাতটাকে বুঝলে যখন আপনি মনে করেন মালিক ইয়াউমিদ্দিন, বিশ্বাস করেন এটা আপনার জন্য সবচেয়ে বড় সংকেত, এটা যে মালিক ইয়াউমিদ্দিন, তুমি যতই লাফাও না কেন, কোথায় যাবে? হাসরের মাঠে কিন্তু আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক জায়গায় বলেছেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন,
লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সূরা মুতাফফিফিনের মধ্যে। তারা কি মনে করে না যে আল্লাহর সামনে উপস্থিত হবে এমন একদিনে, যেদিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, পুনরুত্থিত হবে? এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আল্লাহর ভয় প্রতিষ্ঠা করার জন্য সব ছেড়ে দিবেন। দেখবেন যে এটা যদি ঠিক রাখেন, কোনো ব্যক্তি দেখানোর চিন্তা করবে না। সালাতের মধ্যে কেউ কি দেখলো কি করলো কারো কিছু যায় আসে না। কথা বলতে কারো চিন্তা করবে না, কারণ আমি তো আল্লাহকে খুশি করার জন্য করছি। আমি আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে হবে। সেদিন কেউ আমার পক্ষে দাঁড়াবে না যদি আমি আল্লাহর কথা বলতে না পারি। কেউ আল্লাহ তাআলাও ছাড়বে না, কেউ আমার পক্ষে দাঁড়াবে না। আর যে আল্লাহর কথা বলে মরেও যাই, তাহলে আমি কিন্তু আল্লাহর কাছে আমার পুরস্কার পেয়ে যাব। কারণ এটা বেশি দিন নয়, দুনিয়ার জীবনকে লম্বা করে দেখার বিষয় নয়। সুতরাং আপনি মালিক ইয়াউমিদ্দিন মাথায় রাখেন, দেখবেন আপনার খুব দ্রুত ইনশাআল্লাহ আপনার অবস্থার পরিবর্তন হবে। যে কিয়ামতের দিনের মালিক তিনি, যেদিন কেউ কিছুর মালিক হবে না, সামান্যতম পয়সারও মালিক না, কিছুর মালিক না, কাপড়েরও মালিক না, সম্পূর্ণ কাপড়হীন, খতনাবিহীন, জুতাবিহীন দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। সেই দিনকে ভয় করে যদি কেউ চলতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। গুনাহ মাফ ও রিজিকের বৃদ্ধির জন্য কি বেশি বেশি ইস্তেগফার করবো না দুরূদ পড়ব? ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফারের মধ্যে রিজিকের কথা রয়েছে, হাদিসে আসছে যে ব্যক্তি ইস্তেগফার করে সে ব্যক্তি আল্লাহ তাআলা তার জন্য নতুন নতুন রিজিকের দরজা খুলে দিবেন। একজন ব্যক্তি অনেক চেষ্টা করেও কোরআন পড়া শিখতে পারে নাই, কিন্তু নামাজ পড়ে নিয়মিত ভালো কাজ করে, সে কি জান্নাতে যেতে পারবে? অবশ্যই চেষ্টার কারণে সওয়াব পাবে এবং জান্নাতে ইনশাআল্লাহ যেতে পারবে যদি নিয়মিত সালাত আদায় করে এবং নিয়মিত শরিয়া মোতাবেক চলে। কোরআন পড়তে পারে না, কি করবে? তার আল্লাহ তাআলা তাকে এই সুযোগ দেন না। কান্নাকাটি করা উচিত এবং আল্লাহর কাছে নিরবিচ্ছিন্ন কাঁদলে আল্লাহ তাআলা সেটা বুঝবেন যে এই বান্দা আমি দেই নাই, তারপর কাঁদছে। আল্লাহ তাআলা তাকে আরো বেশি দিবেন ইনশাআল্লাহ। হয়তো যে পড়ছে তার থেকেও বেশি সওয়াব তাকে দিতে পারেন হাসরের দিন। দুধমা কারা হতে পারবে এই বিষয়ে কোনো রেস্ট্রিকশন আছে? না, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো রেস্ট্রিকশন নেই। ফুফু খালারা হতে পারবে, এমনকি বোনও হতে পারবে। মনে বুঝছেন কিনা কথাটা? আপন বোনও দুধ খাওয়াইতে পারবে। সে দুধ খাওয়াবে যে এই কারণে ওই পরিবারের লোক হয়ে যাবে। ওই পরিবার একজন যাবে, সবাই যাবে না, সে ওই পরিবার একজন হয়ে যাবে। এখন ওই পরিবারে কারোর সাথে আর কোনো তার আত্মীয়তা থাকবে না। যেভাবে অর্থাৎ ওই পরিবার যেমন তার ওই বোনের বা ওই খালার ওই ইয়ার ফুফুর মেয়ের যে যেরকম ছেলে মেয়েদের যেরকম, তারও সেরকম অবস্থান তৈরি হয়ে যাবে ওই পরিবারের ভিতরে। কোনো রেস্ট্রিকশনের শরীরে কোনো রেস্ট্রিকশন দেয় নাই। জি, 15 লাখ টাকা থাকলে কি হজ ফরজ? সাহেব কোনো মহিলা যদি 15 লক্ষ টাকার সম্পত্তি, তাহলে কি হজ ফরজ? জি, হজ ফরজ। শর্ত আরেকটা আছে, শুধু টাকা নয়। মহিলাদের হজের জন্য কয়টা শর্ত? 3টা শর্ত। পুরুষের জন্য 2টা, পুরুষের জন্য 2টা, তাই না? একটা হচ্ছে আর্থিক, একটা শারীরিক। আর মহিলাদের জন্য আরেকটি অতিরিক্ত শর্ত আসলে মাহরাম পাওয়া যেতে হবে। মাহরাম পাওয়া যেতে হবে। যদি মাহরাম না পায় তাহলে তার জন্য হজ ফরজ হয় না, হজ ফরজ হয় না, যত পয়সায় থাকুক না কেন, মাহরাম তাকে থাকতে হবে। হ্যাঁ, যদি মাহরাম নিয়ে যাওয়ার সামর্থ্য থাকে তখন তার উপর হজ ফরজ হবে, যে নিয়ে যেতে পারবে এবং নিজের পয়সা নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে, কারণ সে তো নিতে পারে ইচ্ছা করলে। হ্যাঁ, কিন্তু মাহরাম যদি না পায় তাহলে তার উপর হজ ফরজ হবে না, যদি 15 লক্ষ টাকা থাকে। জি, উনি বিধবা, এক ছেলে আছে, মাহরাম হিসেবে তো সমস্যা কি, যাবে, ছেলেকে নিয়ে যাবে। কোনো স্বামী যদি তার পরিবারের মৌলিক চাহিদা পূরণ না করে, তাহলে স্ত্রী যদি বাইরে কাজ করতে চায়, তাহলে স্বামী বলে তুমি স্বামীর অবৈধতা করছো, তাহলে স্ত্রী করণীয় কি? স্ত্রী না খেয়ে থাকবে, মৌলিক চাহিদা বাড়াবে না, মৌলিক চাহিদা বাড়াবে না। আরবরা না খেয়ে থাকতো, চোখ বন্ধ করে থাকতো। বিশ্বাস করেন, আরবিয়ান বেদুইনদের জীবনে একটু চিন্তা ভাবনা করে দেখেন তো। সুপ মানে 2 মাস রসুলের ঘরে আগুন জ্বলে নাই, কাজের জন্য পাঠাইছে নারীরা। কোনোদিন না রসুলের সাহাবিয়ারা কোনোদিন কাজের জন্য অনুমতি দিতেন না অন্য কারো কাছে। নিজের কখনো কখনো নিজের কাজটা করতেন। নিজের কাজ কি? ঘরের মধ্যে গরু পোষা। যেমন জায়নব রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার করতেন, পুষতেন, মানে জিনিসপত্র দেখাশোনা করতেন, নিজের জিনিস, নিজের ঘরের জিনিস। আরেকজনের খাতে কাজ করছে, কোনো সাহাবিয়ার কোনো নজির নাই। আরেকজনের কাছে কাজ করছে, কোনো সাহাবিয়ার কোনো নজির নেই, কোনো তাবিঈদের কোনো নজির নেই। একজন নারী আরেকজনের কাছে কাজ করবে, এটা পুরুষের আত্মসম্মানে বাধে। যদি সে না খাওয়ায়, পুরুষ বেটা যদি বাইরে যায় খায় তো অন্যায় হবে। তুমি না খাইলে, তুমিও না খাইলে আমিও না খাই থাকবো, দেখি তুমি কত থাকতে পারো। কাজ করবে তখন বাধ্য হয়ে, কিছু না কিছু করা উচিত তার। বিয়ে করেছো তুমি, সন্তান, তার স্ত্রী খাবার দেওয়ার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে, খাবার এবং খোরপোশ দিতে হবে। আজকেরও অন্য মিনাই সাকান্ত মিউজ দেখুন,
তাদেরকে যেটা পাও এটার মধ্যে তোমার শরীক করতে হবে। স্ত্রীদের খাওয়ার দায়িত্ব তার, শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা। বাংলা খুতবা চলাকালীন কি রসুলের উপর দুরূদ পড়া যাবে? বাংলা খুতবা তো আমরা দিই না, কেউ দেয়? বাংলা খুতবা দেয়া বেদাত। বাংলা খুতবা বুঝেন কিনা? আমাদের সমাজে প্রচলিত আছে বাংলা খুতবা বলে, আমরা যেটা দিই বাংলা খুতবা, এটা বাংলা খুতবা না। আমরা খুতবা আরবিতেই দেই, আরবিতে বাংলা ঢুকাচ্ছি, এটা খুতবার অংশ হিসাবেই। এখানে কোনো অতিরিক্ত কিছু করা যাবে না, একদম শুধু খুতবা শুনতে হবে কান লাগিয়ে। কথা বুঝছেন কিনা? এটা খুতবা হুকুমের ভিতরে পড়ে, এটা বাংলা খুতবা বলা যাবে না। বাংলা খুতবা কারা দেয়? যারা বসে বসে দেয় ওরা বাংলা খুতবা দেয়, এটা 3 নম্বর খুতবা, যারা বেদাত করে। আমরা প্রথমে শুধু আরবিতে দেই, তারপরে বাংলা দেই, কেন? মানুষ বোঝানোর জন্য। এটা অন্য ভাষাতে যাচ্ছি। হানাফিদের নিকট সুবহানাল্লাহ বললে খুতবা হয়ে যায়, সেখানে আমরা আল্লাহ কি বলছি, আমি আলহামদুলিল্লাহ বলতে বলতে পরে আয়াত পড়ে আর কিছু বলে তারপরে তাকওয়ার কথা বলে তারপরে আমরা বাংলা কথা বলতেছি। আমাদের খুতবা তো বহুত আগে হয়ে যাচ্ছে, খুতবার মূল অর্থ রাখা হয়ে গেছে, এরপরে যেটা হবে সেটা শুনতে হবে, এখানে কোনো কিছু পড়া যাবে না। এটা কি বলা যাবে যে একজন কাজ করুক আর না করুক তার ভাগ্যে যে রিজিক লেখা আছে উনি সেটা পাবেই? না, এটা অবশ্যই সত্য, তার যে রিজিকটা সে পাবেই, এবং কাজ না করলে পাবে না ওইটাও লেখা আছে। পার্থক্য বুঝছেন তো? মানে সে যে পাবে না ওইটাও লেখা আছে, কাজ করলে কি পাবে, কাজ না করলে কি পাবে ওইটাও লেখা আছে। কিন্তু কোনো কিছু ইয়া নেই, অনির্ধারিত নেই। আমাদের সমাজে আছে নির্ধারিত, সবই নির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব লেখা আছে। আপনি কি কাজ করবেন না সব লেখা আছে, কিন্তু কাজ না করাটা অন্যায়। যার সামর্থ্য আছে কাজ করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে করতে শিখিয়েছেন। এখন কি তিনি কি করেছেন? কাউকে বেকার বসে তিনি পছন্দ করতেন না। জি আচ্ছা, জি। কোনো ব্যক্তি জান্নাতের আমল করতে চায় থাকে, কিন্তু তকদীর তার উপর প্রাধান্য পাওয়ার কারণে পরবর্তী জাহান্নামে যায়। কিন্তু আমরা তো জানি যে আমাদের কর্মের কারণে আমরা জান্নাত লাভ করব। তাহলে উপরের হাদিসটির তাহা অর্থ কি দয়া করে বলবেন? আমাদের কর্মের কারণে যাব, বুঝে আসছে কথাটা? এটার অর্থ হচ্ছে এটা, কেউ যেন শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদত থেকে বিমুখ না হয়, এটা উদ্দেশ্য। এটা যেই ব্যক্তি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবে, অহংকারী হবে না, সেই ব্যক্তির জন্য এটা নয়। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কিছুদিন ইবাদত করছে, এরপর মনে করছে কম করছি, কি শয়তানের মতো, শয়তান তো বিশাল ইবাদত করছে না, এরপরে এখন কি করে না, বুঝেন না কথাটা? তো ওই ব্যক্তির জন্য এই হাদিস, যেই ব্যক্তি আসলেই প্রথম দিন থেকে যে ইবাদতগুলি করেছিল, এগুলিতে দুইটা অর্থ। একটা হচ্ছে সে প্রথম দিন থেকে ইবাদত, এগুলিতে এখলাস ছিল না, এগুলো লোক দেখানো ছিল। আরেক ব্যক্তির জন্য এটা, যেই ব্যক্তি এই কাজগুলি নেক আমল করেছে কিন্তু শেষে এসে নেক আমল ছেড়ে দিয়ে অহংকারী হয়ে গেছে। এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বিনয়ী থাকলে আল্লাহ তাআলা কাউকে কোনো তাকে শাস্তিতে, তাকে ঈমান থেকে হরণ করবেন না। অহংকারী হলে শুধুমাত্র এটা হবে, এটা মনে রাখতে হবে। এই জন্য আমাদের আমলটাও আল্লাহ তাআলা আমাদের তাকদীরে লিখেছেন, আমরা কি আমল করব। এইটা নয় যে আমল করতে থাকলে আমি জান্নাত পেয়ে যাবো, এটা হলো আমলটাও তো তিনি লিখেছেন কি আমল করব। সুতরাং আমাকে আমল করেই যেতে হবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, এইটা যেন আমাদের এই নীতি থাকে। তাহলে আল্লাহ তাআলা কখনো যে ব্যক্তি আমল করে যাচ্ছে দিনে আমল করে তাকে শেষ মুহূর্ত নষ্ট করবেন না। এই জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন ঈমানের উপর থাকতে পারি, ঈমানের উপর আমল করে যেতে পারি, এটুকু আপনি চিন্তা করবেন, যাতে করে কোনো সময় মনে না করেন যে আমি তো এখন জান্নাতি হয়ে গেছি, এরকম যেন না হয়।